মাইল দূরে। সবাই বলেন কয় মাইল দূরে? 350 মাইল দূরে মদিনা থেকে। সেখান থেকে সে একটা উটের উপর সোয়ার হয়ে রওনা হয়েছেন, মদিনায় যাবেন এই উদ্দেশ্যে। অর্ধেক রাস্তা যখন উট নিয়ে তিনি অতিক্রম করেছেন, ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হওয়ার কারণে তিনি তার উট একটা গাছের নিচে বেঁধে তিনি একটু বিশ্রামের মধ্যে চলে গেছেন, একটু আরাম করতেছেন, রেস্ট নিতেছেন। ক্লান্ত শরীর ঘুমের মধ্যে চলে গেছে অল্পতে। শরীর যখন ক্লান্ত থাকে তখন দেখবেন চেয়ারে বসে আছেন, ঘুমায় পড়ছেন, ফ্লোরে বসে আছেন, ঘুমায় পড়ছেন। বিছানায় যখন পিঠটা লাগাবেন দেখবেন সাথে সাথে ঘুম, কারণ শরীরটা ক্লান্ত। ঠিক কি ঠিক না? এই যুবক উটটা গাছের নিচে বেঁধে তিনি একটু রেস্ট নিচ্ছেন, হঠাৎ করে তিনি কখন যে ঘুম এসে পড়েছেন তার টেরও পায় নাই। এদিক দিয়ে উট তার বাঁধন খুলে, কিভাবে যেন বাঁধন খুলে গেছে, উটটা হাঁটতে হাঁটতে একটা বাগানে প্রবেশ করেছে। এমন একটা বাগানে প্রবেশ করেছে যে বাগানের মধ্যে নতুন কিছু চারা বুনেছে মালিক। বাগানের মধ্যে নতুন কি বলেছে? চারা, নতুন চারা। বাগান ভর্তি চারা, নতুন চারা। উট ওই বাগানের ভিতরে প্রবেশ করার কারণে উটের পায়ের লাথিতে পায়ের কারণে পায়ের চাপা পড়ে সেই নতুন চারাগুলো একটা একটা সব নষ্ট হতে লাগলো। পুরা বাগান শেষ। ওর যেদিকেই গেছে সেদিকেই শেষ করে দিয়েছে সব। এদিক দিয়ে বাগানের মালিক ফজরের নামাজের পরে তিনি সেই বাগান দেখার জন্য বাগানের উদ্দেশ্যে রওনা করেছে। বাগানে প্রবেশ করেই দেখে বাগানের বেহাল দশা। নতুন চারা বলেছে, এইভাবে যদি বাগান নষ্ট হয়ে যায়, চারাগুলো নষ্ট হয়ে যায়, মেজাজ কি ঠান্ডা থাকবে না গরম হবে? কি বলে? ঠান্ডা থাকার সুযোগ আছে? বাগানের মালিকের মাথা গরম। বাগানের মালিকের মাথা গরম হয়ে গেছে। কি আমার এত বড় ক্ষতি করলো, কে এত বড় আমার ক্ষতি করলো। পাশেই তাকায় দেখে একটা উট দাঁড়ানো। বাগানের মালিকের বসতে আর বাকি নাই, বাগানের মালিকের বসতে আর বাকি নাই। এই উটটাই আমার এই ছোট ছোট চারাগুলো নষ্ট করেছে। বলুন ঠিক কি ঠিক না? এই উটই নষ্ট করেছে। এই জন্য রাগান্বিত হয়ে তিনি একটা হাতের মধ্যে পাথর নিয়েছে। পাথর নিয়ে ওই উটের শরীরের মধ্যে নিক্ষেপ করেছে। সেই পাথরটা সরাসরি উটের মাথায় লেগে মাথা থেকে রক্তক্ষরণ হয়ে জমিনের মধ্যে পড়ে সাথে সাথে উটটা মারা গেছে। উটটা যেই মারা গিয়েছে, বাগানের মালিক তখন আফসোস করে বলতে লাগলো, আয় আফসোস, আমি তো আসলে মারতে চাই নাই, আমি একটু আঘাত করতে চেয়েছি, কিন্তু উটটা তো মারা গেল। এটা আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করলাম। এখন কি করা যায়? কয় আমি এই উটের মালিকের ক্ষতিপূরণ দিয়ে দিব। কি চিন্তা করলো? আসলে তো মারতে চায় না, বাগানের মালিক তো আসলে মারতে চায় না, হত্যা করতে চায়। নিক্ষেপ করেছে পাথর, মাথায় লেগে হঠাৎ করে রক্তক্ষরণ হয়ে মারা গেছে। এখন এই বাগানের মালিক নিয়ত করলো যে আমি এই উটের মালিকের কাছে ক্ষতিপূরণ দিয়ে দিব। এই জন্য অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পর এই উটের মালিকের ঘুম যখন ভেঙে যায়, ঘুম ভাঙার পর তিনি তার উট খুঁজে পায় না। মদিনা থেকে 350 মাইল দূর থেকে তিনি আগমন করেছে, অর্ধেক রাস্তা কেবল আসছে। কেমন করে মদিনায় যাবে? মদিনা থেকে কেমন করে বাড়িতে যাবে? তার বাহন নাই। কে তার বাহনকে চুরি করে নিয়ে গেল? খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। খুঁজতে খুঁজতে বাগানের ভিতরে যেই প্রবেশ করেছে, বাগানের ভিতরে প্রবেশ করে দেখে তার উট লাশ হয়ে পড়ে আছে। তার উট জমিনের মধ্যে পড়ে আছে, রক্ত, শরীরের মধ্যে রক্ত, মাথায় রক্ত, প্রাণ বের হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মাথা ঠান্ডা থাকবে না গরম হবে? কি বলে? মাথা গরম হয়ে গেছে। এই মাত্র বাহন অনেক দূরে থেকে এসেছে, প্রিয় বাহন উট, কে মারলো? রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করতেছে, আমার উট কে হত্যা করলো? আমার উট কে হত্যা করলো? বাগানের মালিক তখন স্বীকার করলো, ভাই আমার, আসলে আমি তোমার উটকে হত্যা করতে চাই নাই, তোমার উট আমার বাগানের ক্ষতি করেছে, এই জন্য আমি একটা পাথর নিক্ষেপ করেছি, মাথার মধ্যে লেগে হঠাৎ করে মারা গেছে। এটা আমার ভুল হয়েছে, কিন্তু আমি তোমাকে ক্ষতিপূরণ দিয়ে দিব। আমি তোমাকে কি দিব? ক্ষতিপূরণ দিয়ে দিব। আমি তোমাকে এক্ষুনি ক্ষতিপূরণ দিচ্ছি। এখন উটের মালিক বলছে, কিসের ক্ষতিপূরণ? আমার এত বড় ক্ষতি করার পর আবার ক্ষতিপূরণ নেওয়ার আমার দরকার নাই। রাগান্বিত হয়ে তখন এই যুবক বাগানের মালিকের উপর আক্রমণ করেছে। বাগানের মালিকের উপর কি করেছে? আক্রমণ করেছে। এমন আক্রমণ, এমন বেকায়দায় মারামারি শুরু হয়ে গেছে, এক পর্যায়ে বাগানের মালিককে হত্যা করে ফেলছে। বাগানের মালিক কি করছে? বাগানের মালিককে হত্যা করে ফেলেছে উটের মালিক। ঘটনাটা খুব খেয়াল করে বুঝবেন, শিক্ষণীয় ঘটনা। উটের মালিক বাগানের মালিককে হত্যা করে ফেলেছে। আসলে হত্যা করতে চায় নাই, তাকে
তাকে মারতে চায় নাই, আঘাত করেছে, মারা গিয়েছে। দুনিয়ার মানুষ মারা যাওয়ার সাথে সাথে যখন মৃত্যুবরণ করলো, যখন হত্যা করলো, তখন কোটের মালিক আফসোস করে বলতে লাগলো, হায় আফসোস, আমি এটা কি করলাম, কাজটা তো ভুল হয়ে গেল। আমি তো আসলে মারতে চাই নাই, অনিচ্ছাকৃত ভাবে মারা গিয়েছে, এখন আমি কি করব? এই মুহূর্তে আমি যদি এখানে অবস্থান করি তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুলিশ বাহিনী প্রশাসন আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। ওমরের আদালতে যদি বিচার হয়, হত্যার বদলে হত্যা, মৃত্যুদণ্ড কার্যকর হবে। আর যদি আমি এখান থেকে পলায়ন করি, ওমরের আদালত থেকে বাঁচতে পারবো। আমি এখান থেকে পলায়ন করলে ওমরের আদালত থেকে বাঁচতে পারবো, ওমরের পুলিশ বাহিনীর কাছ থেকে আমি বাঁচতে পারবো, প্রশাসনের হাত থেকে আমি বাঁচতে পারবো। কিন্তু আরেকটা আদালত রয়েছে, সেটা হলো আখিরাতের আদালত, হাসরের ময়দানের আদালত। আল্লাহর আদালতে যখন আমাকে দাঁড় করানো হবে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তোমার উটকে মারার কারণে তুমি এই ব্যক্তিটাকে কেন তুমি হত্যা করলা, সেই দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমার জবাব দেওয়ার কিছুই থাকবে না। এই হত্যা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আমাকে নিক্ষেপ করবে। আল্লাহর আদালতের ভয় এই যুবকের অন্তরে চলে আসলো। এই জন্য যুবক এখন দ্বিধাহীন অবস্থার মধ্যে পড়ে গেছে, এখন থাকবে নাকি যাবে। থাকলে উমর আদালতে বিপদে পড়বে, আর চলে গেলে আল্লাহর আদালতে বিপদের মধ্যে পড়ে যাবে। বলুন ঠিক কি ঠিক না? থাকলেও বিপদ, গেলেও বিপদ। কি করবে যুবক এখন? যুবকের অন্তরে আল্লাহর আদালতের ভয় চলে আসছে। যুবক, আল্লাহর আদালতের ভয় অন্তরে যখন চলে আসলো, আমি কি করব? উমরের আদালতে গেলে আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে, হত্যার বদলে হত্যা, ইসলামের বিচার কিসাস, হাতের বদলা হাত, নাকের বদলা নাক, পায়ের বদলা পা, কানের বদলা কান, হত্যার বদলে হত্যা, এটা ইসলামের বিচার। ঠিক কি ঠিক না? কোনো ছাড় নাই, কোনো সুযোগ নাই। এই যুবক এখন চিন্তা করলো, আমি কেমন করে কি করি? আমি যদি এখন পলায়ন করি, আবার আল্লাহর আদালতে আমার যাওয়া লাগবে। আল্লাহর আদালতে আমি জাহান্নামের মধ্যে যেতে চাই না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না, কোনো গুনাহ নিয়ে মৃত্যুবরণ করবে না, কোনো অপরাধ নিয়ে মৃত্যুবরণ করবে না। একটা অপরাধের কারণে এই জাহান্নামের মধ্যে আমার নিক্ষেপ হওয়া লাগতে পারে। বলুন ঠিক কি ঠিক না? একটা অপরাধের কারণে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। আল্লাহ বলেন, গুনাহ নিয়ে কবরে যেও না, কোনো গুনাহ নিয়ে কবরে যেও না, একটা গুনাহ নিয়েও কবরে যেও না। পরিপূর্ণ মুসলমান হয়েই তুমি মৃত্যুবরণ করো, অন্যথায় একটা গুনাহের কারণেই তোমার জাহান্নামের উপযুক্ত হতে পারো, তুমি জাহান্নামী হয়ে যেতে পারো। এই যুবক আল্লাহর আদালতের ভয় অন্তরে চলে আসলো। এবার যুবক সিদ্ধান্ত নিল, উমরের আদালতে আমার বিচার হয়ে যাক, আমি আল্লাহর আদালত থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমি আল্লাহর আদালতে বাঁচতে চাই, আমি এখানে থাকবো, উমরের পুলিশ বাহিনীর কাছে আমি গ্রেফতার হব। আচ্ছা, আপনারা বলুন তো, কারো অন্তরে যদি আল্লাহর আদালতের ভয় থাকে, তাহলে সেই ব্যক্তি দুনিয়াতে কোনো অন্যায় কাজ করতে পারে? সবাই বলেন। আল্লাহর আদালতের ভয় যদি কোনো মানুষের হৃদয়ে থাকে, তাহলে সে কোনোদিন কোনো একটা গুনাহের কাজ করতে পারবে না, অন্যায় কাজ করে পলায়ন করতে পারবে না। আজকে খুব আফসোস এবং দুঃখ নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমাদের বাংলাদেশের দিকে তাকায়া দেখুন, জুলাই সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদি, কালকে যখন রাত্রিবেলায় রাত্রি 10টার সময় তার মৃত্যুর সংবাদ শুনলাম, হৃদয়টা কেঁপে উঠেছে। আজকে বাংলাদেশের বীর মুজাহিদ নওজোয়ান বিপ্লবী যোদ্ধা শহীদ ওসমান হাদিকে যে হত্যা করেছে, পালায়ন করেছে, ও দুনিয়ার মানুষ কান করে শুনে রাখুন, দুনিয়ার আদালত থেকে বাঁচতে পারলেও আমার আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো উপায় নাই। বলুন ঠিক কি ঠিক না? ওসমান হাদিকে হত্যা করেছে ও দুনিয়ার মানুষ। স্পষ্টভাবে শুনে রাখুন, ওসমান হাদিকে হত্যা করা হয় নাই, ওসমান হাদিকে হত্যা করা হয় নাই। ওসমান হাদি শহীদ হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। খোদার কসম করে বলি, ইতিহাস সাক্ষী দেয়, কোন শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। ওসমান হাদির বিজয়, এটা ওসমান হাদির বিজয়, বাংলাদেশের পরাজয়, দেশের পরাজয়। ওসমান হাদির বিজয়, ওসমান হাদি শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। কিন্তু আমাদের রাষ্ট্রকে লক্ষ্য করে বলি, প্রশাসনকে লক্ষ্য করে বলি, তোমাদের পিছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়, তোমরা ওসমান হাদির
মতো একজন নওজোয়ান, একজন যুবক, বীর পুরুষ, বীর মুজাহিদ, সম্মুখ সারির জুলাই যোদ্ধা, এই খুনিকে তোমরা এখন পর্যন্ত তোমরা ধরতে পারলা না। তোমাদেরকে আমরা ধিক্কার জানাই, বলুন ঠিক কি ঠিক না? ধিক্কার জানাই। এই দেশের অবস্থা, যার নেতৃত্বে আজকে আমরা স্বাধীন হয়েছে, জালেমদের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি, তার মতো একজন ব্যক্তিকে তোমরা পাহাদারি করতে পারলা না, তাকে তোমরা নিরাপত্তা দিতে পারলা না, তাকে এইভাবে প্রকাশ্যে দিবালোকে এরকম গুলি করে হত্যা করা হলো। সেই হত্যাকারীকে এখন পর্যন্ত 7 দিন হয়ে গেল, তোমরা এখন পর্যন্ত পুরা রাষ্ট্রের শক্তি ব্যয় করে তোমরা ধরতে পারলা না। এই লজ্জা আমরা কোথায় রাখতে পারি? এই লজ্জা কোথায়? ওসমান হাদি শাহাদাত বরণ করেছে, তিনি চিরজীবন আমাদের মাঝে বেঁচে থাকবে। তার জন্য প্রাণ খুলে, দিল খুলে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলে বলেন আমিন। আজকে ওসমান হাদি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ওসমান হাদি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সবাই বলেন কি হওয়া লাগবে? প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, ওসমান হাদি হওয়া লাগবে। শাহাদাতের তামান্না অন্তরে থাকা লাগবে, শাহাদাতের তামান্না অন্তরে থাকা লাগবে। ওসমান হাদির মতো প্রত্যেকটা ব্যক্তিকে হওয়া লাগবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওসমান হাদি যে স্বপ্ন দেখেছে, যে আশা করেছে, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা জালেমদের বিরুদ্ধে পুনরায় আবার ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। সবাই বলুন ইনশাআল্লাহ। এই দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো, আজকে তোমরা বাংলাদেশকে ষড়যন্ত্র করতেছ, এই ষড়যন্ত্র বেশি দিন করতে পারবা না। তুমি হত্যা করে রেহাই পাবা না, মুক্তি পাবা না। শেষ তোমার হবে পরাজয়, তোমার বরণ করাই লাগবে, পরাজয় তোমার বরণ করাই লাগবে। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে জঘন্য অপরাধের মধ্যে একটা অপরাধ হলো হত্যা করা। সে হত্যাযোগ্য কাজের সাথে যারা জড়িত, তাদের কোনো রেহাই নাই, মুক্তি নাই, বলুন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ, এই যুবক, মদিনায় আগমনকারী যুবক বাগানের মালিককে হত্যা করে চিন্তা করলো, আল্লাহর আদালতের ভয় আমার অন্তরে আছে, আমি আল্লাহর আদালতে যেতে চাই না, আমি আল্লাহর আদালতে যেতে চাই না, আমি ওমরের আদালতে যে আমি মৃত্যুদণ্ড যেন আমার হয়ে যায়, দুনিয়াতে আমি পাপ মুক্ত করতে চাই। বলুন সুবহানাল্লাহ। বাগানের মালিকের ছেলে, বাগানের মালিকের ছেলে বাবাকে খুঁজতে খুঁজতে বাগানে এসে দেখে বাবার লাশ মাটিতে পড়ে আছে। বাবার লাশ মাটিতে পড়ে আছে, সেটা দেখেই ছেলেটাকে সহ্য করতে পারবে? ছেলেটা বলতেছে, আমাদের বাবাকে কে হত্যা করলো, কে মারলো? পাশে যুবক বলতেছেন, আমি তোমাদের বাবাকে হত্যা করেছি, তোমার বাবা আমার উট মেরেছে, আমি তোমার বাবাকে মেরে ফেলেছি, আমি পলায়ন করি নাই, আমাকে তোমরা গ্রেফতার করে নিয়ে যাও, উমরের আদালতে আমাকে নিয়ে যাও, আমার বিচার দুনিয়াতেই হয়ে যাক। দুই সন্তান বাবার খুনিকে পেয়ে গলার মধ্যে গামছা পেঁচায় টেনে হেসে ওমরের আদালতে হাজির করেছে। ওমর বলছে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আমার বাবাকে হত্যা করেছে, বিচার করুন, বিচার করুন। ওমর বলতেছেন, হে যুবক, তুমি কি তার বাবাকে হত্যা করেছো? কয় হ্যাঁ। কেন করেছো? আমার উট মেরেছে। বিস্তারিত বিবরণ খুলে বলল। এবার ওমর বলতেছেন, কেন তুমি হত্যা করতে গেলা? তোমার উট হত্যা করেছে, ক্ষতিপূরণ দিয়ে দিলেই তো হয়ে যেত, তুমি কেন মারতে গেলা? কাজটা তোমার ঠিক হয় নাই, কাজটা তোমার কি হয় নাই? এখন তুমি তো জানো ইসলামের বিচার হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা। যুবক বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি পলায়ন করলে করতে পারতাম, আমি ইচ্ছাকৃতভাবেই ধরা খেয়েছি, আপনি আমার বিচার করুন, আমার কোনো আফসোস নাই, আমি আল্লাহর আদালত থেকে মুক্তি পেতে চাই, আমি আল্লাহর আদালত থেকে মুক্তি পেতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন আসামি স্বীকার করেছে, তখন আর সাক্ষীর প্রয়োজন আছে, স্বীকারোক্তি দিয়েছে, আর কোন সাক্ষীর প্রয়োজন নাই। ওমর বলছে, হে জল্লাদ, তার মৃত্যুদণ্ড কার্যকর করো, হত্যার বদলে হত্যা, কোনো ছাড় নাই, কোনো সুযোগ নাই, হত্যার বদলে হত্যা, এখনই তাকে শেষ করে দাও। এবার যুবক বলছে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে হত্যা করুন, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমাকে কিছুদিনের জন্য একটু ছুটি দেওয়া লাগবে। কিসের ছুটি? এক ইহুদির সাথে আমি ব্যবসা বাণিজ্য করতাম, তার সাথে কিছু লেনদেন বাকি আছে, আমার কাছে কিছু টাকা আছে, পাবে, এই ঋণগুলো যদি আমি পরিশোধ না করি, তবে ইহুদি সারা জীবন বলবে মুসলমান ঋণ খেলাবি, মুসলমানদেরকে অপমান করবে, অপদস্থ করবে, এই জন্য আপনি আমাকে কিছুদিনের জন্য ছুটি দিন, আমি এই ঋণটা পরিশোধ করে আবার চলে আসবো, তারপরে আমার মৃত্যুদণ্ড আপনি কার্যকর করবে। ওমর বলতেছেন, তুমি কি বলো? তুমি এখান থেকে চলে গেলে তুমি কি আবার ফিরে আসবা? এটা কি সম্ভব? তুমি যদি সময় মতো না আসো, তাহলে আমি ওমরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে, বিচার আরম্ভ হয়ে
হয়ে যাবে, তোমাকে আমি কিভাবে এখান থেকে ছুটি দেই, কিন্তু একটা শর্তে ছুটি দেওয়া যাবে। তোমার আপনজন কি মদিনার মধ্যে কেউ আছে? তাকে জিম্মাদার বানায়া তারপরে তোমার যাওয়া লাগবে। তোমার আপনজন কেউ আছে? কয় নাই। কয় তোমার কোনো বন্ধু আছে? কয় নাই। কয় তোমার কোনো বন্ধু বান্ধব আছে? কয় কি নাই। তোমার কোনো ভাই আছে? কয় নাই। আমার কেউ নাই, কেউ নাই, কেউ আমাকে চেনে না। তোমার পক্ষ থেকে জিম্মাদার যদি নিযুক্ত না করো তাহলে তোমাকে ছুটি দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ হলো ঋণ খেলাপির মামলার চাইতে হত্যার মামলার গুরুতর বেশি, ঠিক কি ঠিক না? এই জন্য তোমাকে ছুটি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জল্লাদ, তাকে তুমি তাড়াতাড়ি করে মৃত্যুদণ্ড কার্যকর করায়া দাও। এবার জল্লাদ তার কাজ সম্পাদন করবে। এমন সময় মজলিসের ভিতরে থেকে এক বয়স্ক সাহাবী হাত উঠায় দিয়েছেন, হাত উঠায় বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বিচারটা একটু বন্ধ করুন। আমি আমার এই ভাইয়ের জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে, তিনি কে? কয় কে তাকাইলো? বয়স্ক মানুষটাকে তাকায় দেখে তিনি আর কেউ নন, তিনি হলেন রাসূলের খাদেম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আবু যর গিফারি, এ গিফারি তুমি কি বলো? তুমি কি জানো এর পরিণতি কি হবে? তুমি কেন জিম্মাদার হবা? তোমার কারণে তাকে যদি আমি ছেড়ে দেই, সে যদি কারণবশত সময় মতো না আসে তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। তুমি কি জানো তুমি জিম্মাদার হলে তোমার গ্রেফতার হওয়া লাগবে, জেলখানায় তোমার বন্দী থাকা লাগবে, তার বদলে সে যদি না আসে তোমার মৃত্যুদণ্ড হবে। তুমি হলো রাসূলের খাদেম আবু যর গিফারি, কত উঁচু মাপের সাহাবী। ওমর বলতেছেন, হে আবু যর গিফারি, কেন তুমি তার পক্ষ থেকে জিম্মাদার হইবা? বলো আমাকে, সে তোমার কি লাগে? সে কি তোমার রক্তের কেউ? কয় না। তাকে তুমি চিনো? কয় না। সে কি তোমার আপনজন? কয় না। কয় তাহলে? এই জন্য আমি তার পক্ষ থেকে জিম্মাদার হলাম। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই। এই একটা মাত্র হাদিসের উপর ভিত্তি করে আমার মুসলমান ভাইয়ের বিপদে পড়েছে, আমি উপকার করার জন্য আবু যর গিফারি আমার নিজের জীবনকে আমি কোরবানি করে দেওয়ার জন্য প্রস্তুত। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আমার ভাই, সে রক্তের কেউ না। রাসূল বলেছেন মুসলমান মুসলমানের ভাই, সে বিপদে পড়েছে, আমি তার পক্ষ থেকে জিম্মাদার হয়ে গেলাম, তাকে আপনি ছুটি দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে হুকুম করলেন, আবু যর গিফারিকে গ্রেফতার করো, জেলখানায় আবদ্ধ করো। আর হে যুবক, তোমাকে ছুটি দেওয়া হলো, তুমি আগামী শুক্রবার জুমার নামাজের আগেই উপস্থিত হবে, জুমার নামাজের পরে তোমার বিচার কার্যকর। সময় দেওয়া হলো, ধরুন 1 মাস সময় দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ। লম্বা একটা কারণ, দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে তার যেতে হবে, 350 মাইল দূরে আবার আসতে হবে, সব কাজ শেষে সে যেন সময় মতো আসতে পারে, এই জন্য লম্বা একটা ছুটি তাকে দেওয়া হবে। 1 মাসের ছুটি দেওয়া হলো। 1 মাস শেষে জুমার নামাজের পরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। 1 মাসের ছুটিতে যাওয়ার পরে সেই ইহুদির ঋণগুলো পরিশোধ করলেন। মায়ের কাছে চলে গেলেন, বাবার কাছে চলে গেলেন, চির বিদায় নিয়ে আসতেছেন। ও মা, ও বাবা, আমি হত্যা মামলার আসামি, আমাকে চির বিদায় দাও। কোন মা বাবা সন্তানকে কি বিদায় দিতে পারে? কি বলেন? সম্ভব এটা বিদায় দেওয়া? মা পাগল হয়ে গেছে, বাবা পাগল হয়ে গেছে, বাবা তুই কি করলি? এটা কেমন করে সম্ভব? তোকে আমরা যেতে দিব না। যুবক বলছে, হে মা, হে বাবা, আমি যদি না যাই রাসূলের সাহাবী আবু যর গিফারির মৃত্যুদণ্ড হবে, এই জন্য তোমরা আমাকে বাধা দিও না, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। মা বাবার কাছ থেকে কি বিদায় নেওয়া যায়? জোর করে বিদায় নেওয়ার জন্য বারবার তাগাদা দিচ্ছেন। এদিক দিয়ে এইভাবে চলতে চলতে দীর্ঘ সময় পার হয়ে গেল। শুক্রবার জুমার নামাজের সময় হয়ে গেল। শুক্রবার জুমার নামাজের সময় যখন হয়ে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জুমার নামাজের ইমামতির দায়িত্ব পালন করলেন। জুমার নামাজের পর তিনি বিচার কাজে সম্পাদন করার জন্য তিনি সিংহাসনের মধ্যে বসলেন। আয় জল্লাদ, উপস্থিত আছো? ইয়া আমিরুল মুমিনিন, লাব্বাইক, আমি উপস্থিত রয়েছি। মামলার বাদী, তারা কি উপস্থিত আছো? হ্যাঁ, আমরাও উপস্থিত রয়েছি। আবু যর গিফারি, তুমি কি উপস্থিত আছো? হ্যাঁ, আমি উপস্থিত রয়েছি। মামলার মূল আসামি কি উপস্থিত হয়েছে? ইয়া আমিরুল মুমিনিন, মামলার মূল আসামি এখনো উপস্থিত হয় নাই। সময় হয়ে গেছে, এখনো উপস্থিত হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনের মধ্যে পড়ে কি বলে, আসলে কি আসে না? কয় না, এখনো আসে নাই। ইসলামের বিচার কিছুই করার নাই। আবু যর গিফারি রাসূলের বিখ্যাত সাহাবী, রাসূলের খাদেম, যে নিজের জীবনকে কুরবানি করে দিয়েছে রাসূলের খেদমতের পিছনে। আবু যর গিফারির তো আসলে কোনো অপরাধ নাই, মুসলমান ভাইকে উপকার করার জন্য তিনি গ্রেফতার হয়েছেন। এই দুনিয়ার মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে এখন তিনি বাধ্য, কিছুই করার নাই, ফায়সালা দিয়ে দিলেন, আবু যর গিফারিকে তোমরা মৃত্যুদণ্ড দিয়ে দাও।
আবু যর গিফারিকে তোমরা মৃত্যুদণ্ড দিয়ে দাও, কিছুই করার নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙ্গা হৃদয় নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি ফাইসলা দিয়ে দিলেন। ফাইসলা শুনে মদিনার গলিতে গলিতে কান্নার রোল চলে আসলো। রাসূলের বিখ্যাত সাহাবী, তার কোনো অপরাধ নেই, কিভাবে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে? উপস্থিত জনতা সকলে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আবু যর গিফারির কোনো অপরাধ নাই। এক মুসলমান ভাইয়ের উপকার করার জন্য নিজের জীবনকে তিনি কোরবানি করে দিচ্ছেন। জল্লাদকে হুকুম করা হলো, ও জল্লাদ, আর কোনো সুযোগ নাই, তাড়াতাড়ি করে মৃত্যুদণ্ড কার্যকর করো। জল্লাদ চোখের পানি ছেড়ে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেডি করলেন। আবু যর গিফারিকে রেডি করলেন। হঠাৎ করে এমন সময় উপস্থিত জনতার মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়ায়া ওমরকে বলছে, হে ওমর, একটু থামো, একটু থামো। মদিনার ধুলাবালি উড়ায়া উড়ায়া ঘোড়ার উপর সওয়ার হয়ে কে যেন আসতেছে, একটু আমরা অপেক্ষা করি। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। সেই যুবক 350 মাইল পাড়িয়ে দিয়ে সাথে সাথে সেই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসন ছেড়ে দাঁড়ায় গেছেন। সিংহাসন ছেড়ে দাঁড়ায় দৌড়িয়ে যুবককে বুকের মধ্যে তুলে নিয়েছেন। হে যুবক, তুমি এসে পড়েছ, তোমার প্রতি আমি খুশি হয়ে গেলাম, তোমার প্রতি আমার আল্লাহ তাআলাও খুশি হয়ে গেছে। আমি জীবনে বহু বিচার কার্য করেছি, এরকম বিচার কোনোদিন করি নাই, তোমার মতো যুবক আমি কোনোদিন দেখি নাই। বিচার জীবনকে বিলীন করে দেওয়ার জন্য আদালতে হাজির হয়ে গেছে। হে যুবক, আমি আল্লাহর কসম করে বলতে পারি, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে হুকুম করলেন, হে জল্লাদ, আবু যর গিফারিকে এখন মুক্ত করে দাও, এই যুবককে এখন ফাঁসির কাস্টে ঝোলাও, ওকে হত্যা করে দাও। কিসাস, হত্যার বদলে হত্যা, কোনো কিছুই করার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে এখন মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হুকুম করলেন। এবার জল্লাদ এই যুবককে কেমন করে মৃত্যুদণ্ড দিবে? কেউ কাঁদে, তার চোখের মধ্যে পানি। উপস্থিত জনতা তারাও কাঁদে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক, তিনিও কাঁদে। সবার কান্না দেখে এবার মামলার মূল বাদী যারা আছে, এই বাগানের মালিকের সন্তান, তারা বলছে, ইয়া আমিরুল মুমিনিন, এটা কেমন বিচার? বিচারের রায় আপনি দিয়েছেন, চোখের পানি, আপনার চোখে পানি, আপনার চোখে পানি, জল্লাদের চোখে পানি। উপস্থিত জনতা প্রত্যেকের চোখেই পানি। সবার চোখে যেহেতু পানি, এই যুবকটা 350 মাইল দূর থেকে এখানে নিজেকে, নিজের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। আমরা যেহেতু মামলার বাদী, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই লোকটা আমার বাবাকে ইচ্ছা করে হত্যা করে নাই। আমি খালেস দিলে আমার বাবার হত্যাকারীকে আমি মাফ করে দিলাম। আমি আমার মামলা উঠায় নিলাম। আমার বাবার হত্যাকারীকে আপনি মাফ করে দিন। বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাফ করে দিলেন। এখন মামলার যখন উঠায় নেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে রাসূল বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই ভাই। ভাই ভাইয়ের জন্য কেমন করে নিজের জীবনকে কুরবানি করে, ভাই ভাইয়ের জন্য নিজের জীবনকে কেমন করে উৎসর্গ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, আমি তোমাদেরকে 3টা আদেশ করলাম। তার মধ্যে 1 নম্বর আদেশ হলো তোমরা ন্যায় বিচার করবা। 2 নম্বর আদেশ হলো তোমরা মানুষের উপকার করবা। বলুন ঠিক কি ঠিক না? 1 নম্বর আদেশ ন্যায় বিচার করবে, 2 নম্বর আদেশ তোমরা মানুষের উপকার করবে।